ভালো সময়টা যেমন আসে তেমন খারাপ সময়টার জন্য আমাদেরকে রেডি থাকতে হয়। তো হ্যালো বন্ধুরা, আমি শুক্লা চলে এসেছি আজ একটি নতুন ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওতে তোমাদেরকে হৃদয় থেকে অনেক ভালোবাসা। তো তোমাদের পুজো কেমন কাটলো আমি আগেই জিজ্ঞাসা করেছি, বারবার একই প্রশ্ন করবো না। পুজো মোটামুটি আমার ভালোই কেটেছে, সেটাও আমি তোমাদের জানিয়েছি। পুজোর পর আমার ছেলের যে শরীরটা খারাপ সেটাও আমি তোমাদের জানিয়েছি। তো আজকে নতুন করে সেগুলো আর বলবো না তোমাদের সাথে। তো ভালো সময়টা পরে যে খারাপ সময়টা আসে, তারপরে আবার ভালো সময় আসে। যেমন মা দুর্গা এসেছিলেন, আমাদের একটা আনন্দের মুহূর্ত আমরা একটা খুব সুন্দর করে কাটালাম। সেরকম এবার লক্ষ্মী আসছে, লক্ষ্মী পুজোটা আমরা কিন্তু সেভাবেই আনন্দ করে কাটাবো। তারপরে আমরা অপেক্ষা করব কালী পূজার জন্য, আর তারপরে কালী পূজাটাও আমরা খুব ভালো করে কাটাবো। তো এইরকম আমাদের বাঙালিদের একটা কথা আছে, 12 মাসে 13 পার্বণ, একটার পর একটা ফেস্টিভ্যাল আসতেই থাকে আর আমরা আনন্দ করতেই থাকি। তো সেই জন্য মন খারাপ করার কিছুই নেই। মা বিভিন্ন রূপে প্রত্যেক মাসে আমাদের কাছে আসে। নতুন মানে মা চলে যাচ্ছে সেইভাবে আমি মন খারাপ করি না, কারণ মায়ের অনেকগুলো রূপ, আর মা বিভিন্ন রূপে আমাদের কাছে আসে। যেমন মা দুর্গা রূপে এসেছিলেন, এবং মা এবারে লক্ষ্মী রূপে আসবেন, তারপরে মা কালী রূপে আসবেন, তারপরে মা সরস্বতী রূপে আসবেন। এভাবে বিভিন্ন রূপে মা আসতেই থাকবেন আর আমাদেরকে আনন্দ দিতেই থাকবেন। মাঝখানে যে কয়েকটা দিন সেগুলো আমাদের একটু খারাপ লাগে, সেগুলো আমাদের রেস্টের টাইম। মা আমাদের সেই টাইমে একটু রেস্ট দেয়, যে এই সদ্য সদ্য মানে একটা সময়ের মধ্য দিয়ে আমরা আমাদের শরীর দিয়ে প্রচুর ধকল, যে আমরা তো সবাই মায়ের সন্তান। তো সব মারাই চায় যে আমাদের সন্তানরা একটু রেস্ট পায়। তো সেই জন্যই মা কিছুটা গ্যাপে গ্যাপে আসে, যাতে আমরা একটু রেস্ট পাই। আমাদের শরীর যেন আবার যখন আসবে তখন যেন শরীর স্বাস্থ্য আমাদের ঠিক থাকে, আবার যেন আমরা পুনরায় যে আনন্দটা করছিলাম সেই আনন্দটা যেন করতে পারি। তো সেই জন্যই মা কিছুটা গ্যাপে গ্যাপে আসে। সেই জন্য আমি কখনোই মানে মা চলে গেছে বলে মন খারাপ করব না। হ্যাঁ, হঠাৎ যেদিন দশমীর দিন আমরা ঘুরতে বেরোচ্ছিলাম, তো আমি গাড়ি থেকে একটা পোস্ট করেছি, দোলা বিদায় হচ্ছিল। তো সেই সময় আমার চোখে মানে হঠাৎ চোখে জল চলে আসে। আমি বুঝতে পারিনি কেন, মানে ওই দোলাটা যেতে দেখে আমার চোখে জল চলে এসেছিলো। আর সেই জন্যই ভাবলাম ওই ভিডিওটা তোমার সাথে আমি শেয়ার করি, তাই শেয়ার করলাম। তারপরে আমার নিজের মনটাকে মানিয়ে নিলাম যে না, মা তো এবার লক্ষ্মী রূপে আসবে, তারপরে মা কালী রূপে আসবে। তা মা বিভিন্ন রূপে তো আসতেই থাকবে, তাই মন খারাপ করার কিছুই নেই। তো তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে দেখাবো নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। টাটা।